নিঃস্ব দাবি করা জামাতের এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর 2 কোটির সম্পদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 15 আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় 2 কোটির বেশি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও এফডিআর রয়েছে। যদিও সম্প্রতি সাতকানিয়ার চর্তি এলাকায় দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন শাহজাহান চৌধুরীর নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, ব্যাংকে কোনো টাকা রাখেনি। এছাড়া নিজেকে নিঃস্ব ও অসহায় বলেও ঘোষণা দেন তিনি। তবে নির্বাচনী হলফনামায় বলা হয়েছে শাহজাহান চৌধুরীর নিজের নামে অস্থাবর সম্পদের পরিমাণ 1,95,00,000 টাকা এবং স্ত্রীর নামে রয়েছে 40 লাখ টাকা। সব মিলিয়ে অস্থাবর সম্পদের মোট পরিমাণ 2,35,00,000 টাকা। স্থাবর সম্পদ হিসেবে নিজের নামে থাকা কৃষি ও অকৃষি জমির বর্তমান বাজার মূল্য দেখানো হয়েছে 5 লাখ টাকা। নগদ অর্থ হিসেবে তার নিজের কাছে রয়েছে 1,34,37,252 টাকা এবং স্ত্রীর নামে রয়েছে 28,75,000 টাকা। 3টি ব্যাংক হিসেবে তার জমা আছে 7,95,000 টাকার কিছু বেশি। এছাড়া সঞ্চয়পত্র, আমানত ও ক্রিপ্টোকারেন্সিতে তার বিনিয়োগ রয়েছে প্রায় 6 লাখ টাকা। পেশায় ব্যবসায়ী শাহজাহান চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা LLB। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয়ের প্রধান উৎস কৃষিখাত, যেখান থেকে বছরে আয় আসে 6,48,500 টাকা। ব্যবসা থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে 96,590 টাকা। এছাড়া চাকুরি থেকে আয় 3,60,000 টাকা এবং নির্ভরশীলদের আয় হিসেবে দেখানো হয়েছে 4,60,000 টাকা। সোনা ও মূল্যবান ধাতুর ক্ষেত্রে নিজের নামে অধিগ্রহণকালীন মূল্য দেখানো হয়েছে 25,000 টাকা এবং স্ত্রীর নামে 40,000 টাকা। ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে 33,170 টাকা এবং আসবাবপত্রের মূল্য 40,000 টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট 80টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে 71টি মামলায় তিনি খালাস পেয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে 9টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে 22 নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, বরং যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে প্রশাসনের সর্বস্তরে তীব্র নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়। এমনকি কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া আসে। এর কিছুদিন পরেই তার আরেকটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি অনেক জনে নাকি আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, খবরদার, খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা না চিনে তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।